হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভারতের পশ্চিমবঙ্গের একজন সফল অভিনেতাকে নিয়ে। নাম অঙ্কুশ হাজরা। অঙ্কুশ হাজরা একজন প্রযোজক, অভিনেতা এবং নৃত্যশিল্পী। বাংলা চলচ্চিত্র শিল্পীর টেলিভিশনের ব্যক্তিত্ব। তিনি 2010 সালে কেল্লাফতে চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। তারপর খিলাড়ি, কানামাছি, আমি শুধু চেয়েছি তোমায়, ভিলেন, বিবাহ অভিযান ইত্যাদি ইত্যাদি। অঙ্কুশ হাজরার জন্ম 14 ফেব্রুয়ারি 1989। জাতীয়তা ভারতীয়, পেশা অভিনেতা, কর্মজীবন 2010 থেকে বর্তমান। সঙ্গী ওয়েন্দ্রিলা সেন। অঙ্কুশের জীবনের প্রথম ছবি কেল্লাফতে। এই ছবিতে উনি রোম্যান্টিক এবং কমেডি হিরো হিসাবে সাফল্য লাভ করেন। 2014 অভিনয়ের মাধ্যমে সবার চোখে পড়েছিলেন। প্রিন্স এন্টারটেনমেন্ট P8 ব্যানারে পীযূষ সাহার পরিচালনায় মুক্তি পাওয়া এই ছবিটি মোটামুটি হিট হলেও এই চলচ্চিত্রে অঙ্কুশের অভিনয় চোখে পড়ার মতোই হয়েছিল। নব অভিনেত্রী রূপশ্রীর বিপরীতে চলচ্চিত্রের প্রচারণা ছিল অনেক বেশি এবং নায়কের উপরে ফোকাস করা হয় অনেকটাই বেশি। ফলে ইন্ডাস্ট্রি একজন নতুন নায়ককে খুঁজে পায়। এই চলচ্চিত্রের গানগুলি জনপ্রিয় হয় এবং অঙ্কুশের নাচ দেখে সবাই বুঝতে পারে অঙ্কুশ একজন ভালো নর্তক। 2012 সালে তিনি বিখ্যাত প্রযোজনা সংস্থা SK মুভিজের ব্যানারে রাজ বিশ্বাসের পরিচালনায় এবং শ্রাবন্তীর বিপরীতে মুক্তি পায় ইডিয়েট। এই ছবিটি ব্লকবাস্টার না হলেও এই ছবির তোকে হেব্বি লাগছে গানটি ও পাগলি তোকে রাখবো বড় আদরে এই গানটাই জনপ্রিয় হয়। 2013 সালে পুনরায় শ্রাবন্তীর বিপরীতে এবং SK মুভিজের ব্যানারে মুক্তি পায় কানামাছি। এই চলচ্চিত্রে পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী। একই বছরে 11 অক্টোবর মুক্তি পায় তার চতুর্থ চলচ্চিত্র খিলাড়ি। আবারও SK মুভিজের ব্যানারে নির্মিত এই ছবিতে অঙ্কুশের বিপরীতে ছিলেন নুসরত জাহান। অশোক পাতি এই ছবিটির পরিচালক। এই ছবিটির অপর দুই প্রযোজক সংস্থা ভেঙ্কটেশ ফিল্ম ও সুরিন্দর ফিল্ম। একটার পর একটা হিট সিনেমা দেওয়ার পর অঙ্কুশ আমাদের পশ্চিমবাংলার জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠে এবং নায়ক। এই মুহূর্তে অঙ্কুশ হাজরার নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিল। এই ছবিতে নায়িকা হিসাবে দেখা যাবে অঙ্কুশ হাজরার সঙ্গী ওয়েন্দ্রিলা সেন। তাদের নারী চরিত্র বেজায় জটিল সিনেমার জন্য অভিনন্দন ও একরাশ ভালোবাসা রইল। হ্যালো বন্ধুরা, এরকম নিত্য নতুন টলিউড তারকাদের জীবনী জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।